ওয়ালাইকুম বন্ধুরা, আমি হালিম রান্না করার জন্য অল্প একটু মাংস নিয়েছি। মাংসের সাথে এখন মশলা দিয়ে দিব, সব কিছু কমপ্লিট করে চুলায় বসিয়ে দিব। তো হালিমের মশলা, আদা রসুন বাটা, পেঁয়াজ সব দিয়ে দিলাম একসাথে, তেল দিয়ে দিলাম, এখন মেখে বসিয়ে দিব। সব কিছু একবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। বানানোর জন্য হালিমের চালের গুঁড়াগুলো আমি এখন ভিজিয়ে নিব। কিছুটা বাটিতে নিয়েছি, গরম পানি ঢেলে দিব, আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা, ভিজিয়ে রাখলাম, এটা প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তারপরে মাংসের ভিতরে চালটা দিয়ে দিব। হালিমের মাংসটা সিদ্ধ হয়ে গেছে। হালিমের মাংস আর হালিমগুলো একসাথে মিশিয়ে নিব। এবার এগুলো বড় পাত্রতে ঢেলে নিব, এটাতে ঢেলে নিব। হালিমের চালটা ঢেলে নিলাম, এখন এর ভিতরে মাংস দিয়ে দিব। তো সব কিছু একসাথে করে নিলাম, এখন চুলায় বসিয়ে দিব। তো চুলায় বসিয়ে দিলাম, ভালো করে চালগুলোকে সিদ্ধ করে নিতে হবে। বলক আসার অপেক্ষায় রয়ে গেলাম। পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিলাম, এখন তুলে তুলে হালিমের ভিতরে ছেড়ে দিব। এই যে ছেড়ে দিলাম, তেলও দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তাগুলো সব মিশিয়ে নিলাম। কালারটা মাশাআল্লাহ। তো বন্ধুরা, আমার হালিম হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।